নমস্কার বন্ধুরা, মাম্মা উইথ আর্য চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রতিদিনের রুই মাছের একঘেয়ে স্বাদ বদলাতে এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা রুই মাছের কালিয়া বা পাতলা ঝোল নয়। তাহলে চলো রান্নাটা শুরু করি। প্রথমে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছের পিসগুলোতে। এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা। প্রথমে কড়া গরম করে সর্ষের তেল দিয়েছি, এরপর মাছের পিসগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মাছের একটা দিক ভেজে মাছগুলো উল্টে দিচ্ছি। দুটো দিকই ভালোভাবে ভেজে নেব। আমি খুব বেশি কড়া করে মাছটা ভাজলাম না। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিলাম। এবার গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব। এর জন্য মিক্সির জারে গোটা জিরে, গোটা ধনে, সর্ষে, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন আর সামান্য নুন দিলাম। এবার সামান্য জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব, তবে জলের পরিমাণটা একদম অল্প দিও। খুব সুন্দর একটা স্মুথ পেস্ট আমি মশলার বানিয়ে নিয়েছি। এরপর বাকি রান্নাটুকু করে নিই। কড়াতে সর্ষের তেল গরম করে একটা দারচিনি ফাটিয়ে ফোড়ন দিলাম। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোলে আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 3-4 মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার পুরো মশলাটা লো ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা একটু যখনই শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো দেওয়ার পরে পুরো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে বেশ সময় নিয়ে লো ফ্লেমে এটা কষিয়ে নেব। এখনই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার গা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে বুঝতে পারবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার চাপা দিয়ে মশলাটা মিনিট 5 জন্য রাখবো। 5 মিনিট পরে ঢাকাটা খুলেছি, দেখো মশলাটা অনেকখানি মজে গেছে, গা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। মশলাটা খুন্তি দিয়ে একবার তুলে তোমাদের দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। মিক্সির গায়ে যেটুকু মশলা ছিল সেটা ধুয়ে আমি জলটা দিলাম, আরও কিছুটা জল দিলাম। আমি মোট 1.5 কাপ মতো জল দিয়েছি। তোমরা যেরকম গ্রেভি চাও সেইভাবে জল দিও। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে মিনিট 5 রাখলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলেছি, দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট এটা ফুটিয়ে নেব। মিনিট 7 পরে আমি ঢাকাটা খুললাম। গ্রেভিটা অনেকটাই মজে এসেছে, মাছগুলোর সাথে গ্রেভিটা ভালোভাবে মিশে গেছে। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। মিনিট 5 এটাকে স্ট্যান্ডিং টাইম দেব, তাহলেই ভাতের সাথে এটা পরিবেশন করার জন্য একদম রেডি। খুব সহজভাবেই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি রেসিপিটা একটু হলেও অন্যরকম লেগেছে তোমাদের। খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।